আগের ভিডিওতে আমরা শিখলাম যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর লিনিয়ার পেয়ার এগুলো আমরা আইডেন্টিফাই করব কি করে আর তাদের মধ্যে রিলেশন কি। সো একবার রিক্যাপ যদি করে দিই তাহলে হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস সবসময় সমান হয় আর লিনিয়ার পেয়ার তাদের সামটা 180 ডিগ্রি হয়। তো আজকে আমরা এখন থার্ড ভিডিওতে আমরা এখন ফাইনালি শিখব যে দুটো লাইন কে যদি 3 নম্বর লাইন কাট করে তাহলে কি কি অ্যাঙ্গেল এখানে তৈরি হয়, অর্থাৎ ট্রান্সভার্সাল দিয়ে কি কি অ্যাঙ্গেল তৈরি হয়। সো আমরা এখানে লাইন দুটোর নাম দিচ্ছি এ বি আর সি ডি। তাহলে এখানে অ্যাঙ্গেলস মেড বাই ট্রান্সভার্সাল, এইটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। যতদিন তোমরা পড়বে জিওমেট্রি ততদিন অবধি তোমাদের এই বেসিক কনসেপ্ট যেটা আজকে শিখছো সেটা কাজে লাগবে, তাই খুব কেয়ারফুলি এটা বোঝার চেষ্টা করো। দুটো লাইনকে যদি 3 নম্বর লাইন কাট করে তাহলে এটাকে বলা হয় ট্রান্সভার্সাল, মানে থার্ড লাইনটাকে বলা হয় ট্রান্সভার্সাল। তো অ্যাকর্ডিং টু আওয়ার ড্রয়িং EF ইজ দ্য ট্রান্সভার্সাল। তো আবার যদি আমি এই এবিকে শুধু কনসিডার করি, সিডিকে যদি ভুলে যাই তাহলে দেখো আবার 4টে অ্যাঙ্গেল এখানে তৈরি হয়েছে। এরা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট এখানটা এবং এইখানে আবার 4টে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, 1 2 3 4। এবার তুমি আবার এবিকে ভুলে যাও, এবিকে ভুলে গিয়ে যদি সিডিকে কনসেন্ট্রেট করো সিডিতে তাহলে দেখবে সিডিতেও 4টে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে সেটাকে আমরা মার্কিং করছি 5 6 7 8। যখন আমি যে কোনো একটা লাইন নিয়ে ভাববো তখন আমার কাছে একমাত্র দুটো অপশানই থাকে, সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট 1 3 2 4 আর লিনিয়ার পেয়ার 1 2 2 3 3 4 আর 4 1। কিন্তু যখন আবার এটার ক্ষেত্রেও তাই যে যদি আমি সিডিকে কনসিডার করি শুধুমাত্র আর ইএফকে, তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে 4টে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তারা অনলি ভার্টিক্যালি অপোজিট আর লিনিয়ার পেয়ার। কিন্তু যখন দুটো লাইন আমি কনসিডার করছি একসাথে এবং কনসিডার করছি যে এই ট্রান্সভার্সালটা দুটো লাইনকে কাট করেছে, তাহলে দেখো একসাথে 8টা অ্যাঙ্গেল পাচ্ছি আমি। এবং এখানে আমরা পেয়ার অফ অ্যাঙ্গেলগুলোকে এক একটা নাম দেব। তো প্রথম শুরু করছি 1 থেকে। দেখো 1 কোন দিকে আছে এই লাইনটার, আমি তোমাদের ছোট্ট একটা ট্রিক বলি, সেটা হচ্ছে যে তোমরা এইটা করার সময় এরকম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ড্র করে নেবে। এটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা যদি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট হয় তাহলে এইটা 1 অ্যাঙ্গেলটা তোমার আছে এই ডিরেকশানে, তাই তো? তার মানে নর্থ ওয়েস্টে আছে। তুমি এখানেও সেই সেম ডিরেকশানের অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করো, তার মানে সেটা হবে 5। তাহলে 1-এর সাথে কাকে আমি পেলাম? 5কে পেলাম সেম ডিরেকশানে। আগে আমি অ্যাঙ্গেলগুলো লিখি, তারপর আমি তার নামগুলো বলবো। সো ঠিক 1-এর মতন দেখতে কোন কে আছে না, এক পজিশনে আছে অ্যাঙ্গেল 5। কনসেন্ট্রেট করো 2তে। 2 আছে কোথায়? নর্থ ইস্টে। তাহলে 6ও আছে এখানে সিডির নর্থ ইস্টে। তাহলে পেয়ার কার সাথে হবে? অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 6। চলে এসো অ্যাঙ্গেল 3তে। 3 আছে সাউথ ইস্টে, তাহলে একই পজিশনে কে আছে? 7 আছে। সো এখানে হবে 7। 3 আর 7 তারা হয়ে গেল পেয়ার। খুব মজার জিনিস, তোমরা জাস্ট তোমাদের কমন সেন্স অ্যাপ্লাই করো আর ডিরেকশনটাকে ফলো করো। 3 আর 7 আবার হয়ে গেল পেয়ার, 3 আর 7 হয়ে গেল পেয়ার। ঠিক একই লজিকে 4 আছে কোন দিকে? সাউথ ওয়েস্টে। তাহলে এদিকে সাউথ ওয়েস্টে কে আছে? 8। তাহলে 4-এর সাথে পেয়ার হলো 8, পেয়ার হলো 8। এই সব কটা অ্যাঙ্গেলকে আমরা পজিশন দিয়ে আইডেন্টিফাই করলাম। তো এদেরকে আমরা বলবো পেয়ার অফ
corresponding angles. তার মানে পজিশন দিয়ে যেটা আমরা পাচ্ছি সেটাকে বলবো করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এবার যদি লাইনটা প্যারালাল হয়, এখন তো আমি এটা নন প্যারালাল লাইন এঁকেছি দুটো, তাহলে এই যে করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো এগুলোকে আমরা ইকুয়াল বলবো। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি নামটা করেসপন্ডিংই থাকবে কিন্তু অ্যাঙ্গেলটাকে আমরা ইকুয়াল তখনই বলবো, এই করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো নিজেদের মধ্যে ইকুয়াল হবে যদি লাইন দুটো প্যারালাল হয়। তাহলে যদি দুটো লাইন প্যারালাল লাইনকে ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে দুটো পয়েন্টে, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয়। তাহলে এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে তুমি পেয়ারটাকে আইডেন্টিফাই করলে। ওয়ান্স ইউ আইডেন্টিফাই দ্য পেয়ার, the relationship between these two angles আমরা এস্টাবলিশ করতে পারি যদি লাইন দুটো প্যারালাল হয়। তাহলে ইফ AB প্যারালাল টু CD, যদি এই কন্ডিশন আমাকে দিয়ে দেয় তাহলে আমরা কি লিখব, অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল মানে আমরা ইকুয়াল বলতে পারবো তখন 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 6, angle 3 equals to angle 7, angle 4 equals to angle 8. At the reason কি হবে, because they are pair of corresponding angles. তার মানে উল্টো ভাবে আমরা বলতে পারি যে যদি বলে দেয় যদি অ্যাঙ্গেল দুটো করেসপন্ডিং হয় এবং আমাকে বলতে বলে আইডেন্টিফাই করতে বলে যে লাইনটা প্যারালাল কিনা দেখাও, তাহলে যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে ইয়েস দ্য লাইনস আর প্যারালাল। তাহলে লাইন প্যারালাল হলে অ্যাঙ্গেল ইকুয়াল হবে, অ্যাঙ্গেল ইকুয়াল হলে লাইন প্যারালাল হবে। এটাই হচ্ছে আমাদের মোদ্দা কথা, মানে কনক্লুশন এটাই হলো। তাহলে আমি এই কনক্লুশনটাকে যদি লিখি কি হবে, এটাকে বলে টেস্ট অফ প্যারালালিজম। তাহলে আমি টেস্ট অফ প্যারালালিজম কি বলছি, প্রথম কথা হচ্ছে কনক্লুশন যেটা আমি পেলাম 1 নম্বর, ইফ টু লাইনস আর প্যারালাল and a third line intersect them at 2 points, then the pair of corresponding angles are equal. তাহলে এটা যদি তোমায় বলে দেয় টু লাইনস আর প্যারালাল, আর যদি তোমাকে বলে দেয় ইফ টু করেসপন্ডিং অ্যাঙ্গেলস, মানে এরকম ধরো তোমার একটা ছবি দিয়ে দিল, ছবি দিয়ে দিয়ে তোমাকে চেক করতে বললো, ধরো ভ্যালু দিয়ে দিল তোমার এখানে 1 হচ্ছে 60 ডিগ্রি আর 5 হচ্ছে ধরো সাপোজ 40 ডিগ্রি, তোমাকে চেক করতে বললো যে ওয়েদার দে আর প্যারালাল অর নট, এবি প্যারালাল অর নট, এবি অ্যান্ড সিডি। তো তুমি তখন তোমার স্ট্যান্ড কি হবে যে A1 and 5 are corresponding angles, pair of corresponding angles, but their values are different, hence they are not, these two lines are not parallel. সো আমরা যখন অঙ্ক করব তখন আমরা আরো ভালো করে বুঝবো। তো আপাতত কনক্লুশনটা আমি লিখে দিচ্ছি, ইফ টু করেসপন্ডিং অ্যাঙ্গেলস are equal,
then the lines are parallel. তার মানে প্যারালাল হলেই করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে, আর করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হলেই লাইনগুলো প্যারালাল হবে। দুভাবেই আমরা এটা ভাববো, কারণ দুভাবেই আমাদের অঙ্ক করতে হবে।